আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন মহিলা মাটিতে কি যেন ছিটাচ্ছে এবং দরজার মধ্যে কি যেন তিনি হাত দিয়ে ইশারা করছে। আসলে তিনি কি মাটিতে ছিটাচ্ছেন এবং দরজার মধ্যে তিনি কি লিখছেন? আপনাদের হয়তো কৌতূহল জেগেছে। তিনি মূলত ছিটানো জাদু করছে, যেটাকে বলে সেহরুল মারসুস, মানে ছিটিয়ে করা জাদু। এই ছিটানো জাদু আসলে কিভাবে কাজ করে? আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির সামনে উঠানের মধ্যে তিনি কিন্তু পানি দিচ্ছেন। এই পানিটি আসলে জাদু করা পানি। হতে পারে এটি কোনো খারাপ পানি, হতে পারে এটি কোনো খারাপ রক্ত। কারণ খারাপ রক্ত এবং খারাপ পানি ছাড়া এই জাদুগুলো করা যায় না। এখন এটা কিভাবে কাজ করবে? যখন উনি এটা ছিটিয়ে দিয়ে গেছেন বাসার সামনে, এই যাকে উদ্দেশ্য করে জাদুটা করা হয়েছে, তিনি যখন এই পানি বা এই রক্তের উপরে পা দিবে, তখন সে জাদুটাকে আক্রান্ত করবে। এই জাদুটি কিন্তু কেউ আপনার বাসার ভিতরে এসেও করে যেতে পারে। যেমন ধরেন, কেউ কিছু স্প্রে নিয়ে আসলো আপনার বাসায় ছিটিয়ে দিল, বা হাতে পানি নিয়ে এসে ছিটিয়ে দিল, বা কোনোভাবে আপনার কাপড়, আপনার বিছানা, আপনার আসবাবপত্র যেকোনো কিছুর মধ্যে ছিটিয়ে দেয় এবং সেটা আপনি স্পর্শ করেন, তখন এই জাদুটা আপনার শরীরে কাজ করবে। তো আপনি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এর শেফা দিয়েছেন। আপনি যদি জাদু আক্রান্ত হন বা জাদুর যে লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আপনার নিকটস্থ রুকিয়া সেন্টার বা রাকির কাছে গিয়ে রুকিয়া করবেন, এবং যারা আক্রান্ত হননি তারা অবশ্যই বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করবেন। ফরজ আমল ঠিকমতো করবেন, ৫ ওয়াক্ত সলাত, পর্দা এগুলো ঠিকমতো করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার এ থেকে বেঁচে থাকতে পারবেন, এবং দৈনন্দিন যে আমল ফরজ সলাতের পরে সেগুলো করবেন, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো করবেন, এবং হালাল খাওয়ার চেষ্টা করবেন, এবং বেশি, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।